দুটো কথা একদম গোল দাগ দিয়ে রাখো, একটা হচ্ছে কর্তব্য, আর দেখো দ্বিতীয় লাইনে লক্ষ্য। কর্তব্য পাওয়া গেছে, আর দ্বিতীয় লাইনে লক্ষ্য মাঝামাঝি সময় বলেছেন এর তলায়। এই এবার আমরা পড়ি। শ্রী বিনায়ক শর্মাজি বলছেন, কর্তব্য হলো সংসারের প্রতি মর্যাদা দেওয়া। সংসারের প্রতি মর্যাদা দেওয়া, এটা কর্তব্য, আমার কর্তব্য। হ্যাঁ, আমার কর্তব্য শুধুমাত্র আমার সকালবেলা উঠে ভগবানই সংসারটা দিয়েছেন, সুতরাং ভগবানের কাজ যেমন সঙ্গে সঙ্গে সংসারের কাজও তেমন। আমি যেন কখনো দুটোকে আলাদা করে না দেখি, এটা আমার ঈশ্বরের ডাকার সময়, এটা আমার এইটার সময়, তা নয়। আমাকে আমার কর্তব্য পরায়ণতা, আমার দায়িত্ব, সংসার আমার কাছ থেকে যা চাইছে সেগুলো সমস্ত কিছু করে তারপরে আমাকে প্রত্যক্ষ রূপে ভগবানের সঙ্গ করতে হবে। তাহলে আমি সেই সময়ের মধ্যে সব কাজ করবো, রান্না বান্না, পরিষ্কার জরিষ্কার যা কিছু করবো, ভগবানের নাম চলবে, এটাও হয়ে যাচ্ছে। এমন হলো যে আমার কাজ করতে করতে 9:30 বেজে গেল, অথচ আমি সেখানে 8টায় ঢুকি, সেখানে আমার 9:30 বেজে গেল। 10টায় বেরিয়ে আসতে হবে, তাহলে 8 ঘন্টা, তাহলে সেই রকম ভাবে তো আমার 500 জব হবে না। কোনো দুঃখ নেই, কেন প্রভু আজকে তোমার নাম 500 বার করা হয়ে গেছে, ঝাড় দিতে দিতে, পায়খানা পরিষ্কার করতে করতে, বাথরুমে ওই ঘষতে 500-র বেশি, 5000 নাম করা হয়ে গেছে, আমার কোনো দুঃখ নেই, ওটাও তোমার কাজ। কিন্তু যদি মন অবসন্ন হয়ে যায় যে না ওইখানে ঠাকুর ঘরে বসেই, ওইখানে গিয়েই বসে করতে হবে, তাহলে কিন্তু সর্বনাশের কারণ হয়ে গেল। তাহলে মন অবসন্ন, কিন্তু বলছে মনকে কোনোভাবেই অবসন্ন করা যাবে না, মনকে কোনো রকম ভাবে অবসন্ন করা ন আত্মানাম অবসাদয়েত, কখনো মনকে অবসন্ন করা যাবে না। ব্যাস, তাহলে আমরা কোথায় দেখলাম? হ্যাঁ, যে কর্তব্য হলো সংসারের প্রতি মর্যাদা দেওয়া, আর লক্ষ্য হলো আত্মার আহ্বান বা ডাক। আত্মার দুবার পড়েছে না, আত্মার আহ্বান বা ডাক সংসারে। ও আচ্ছা আচ্ছা, আমার সরি আমার ভুল হচ্ছে, ওটা আত্মার পড়েছে, ওটা আমার হবে। প্রথমটা হচ্ছে আমার আত্মার আহ্বান বা ডাক সংসারে থেকে, তাই কর্তব্য অবশ্যই পালন করো, কিন্তু জীবনের সর্বোচ্চ লক্ষ্য কেবল পরমাত্মাকেই প্রাপ্তি যেন থাকে, পরমাত্মাকেই প্রাপ্তি হতে হবে, যে আমরা ভগবান শ্রী গোবিন্দকে, সেই সচ্চিদানন্দকেই পাবো। ধ্যান মানে এই নয় যে এক জায়গায় কেবল চোখ বন্ধ করে বসে থাকা। আপনি যখন জীবের যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো কর্মে নিজের মনকে 100% নিবিষ্ট করে দেন, সেটাই ধ্যান, সেটাই ধ্যান। এটা বোঝা যাচ্ছে? ধ্যান মানে এই নয় যে এক জায়গায় বসে কেবল চোখ বন্ধ করে বসে থাকা। আপনি যখন জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো কর্মে নিজের মনকে 100% নিবিষ্ট করে দেন, সেটাই ধ্যান, তাই না? আমি এটা রোগী দেখতে দেখতে আমি একদম মন প্রাণ দিয়ে ভাবছি যে কোন ওষুধটা এর জন্য প্রেসক্রাইব করা যাবে, এটা ধ্যান। কারণ আমার 100% মনই এখন সমস্ত জিনিস থেকে উঠে আছে, উঠে আমি একদম চোখ বন্ধ করে হোক, চোখ খুলে হোক, আমি একদম মন প্রাণ দিয়ে করছি, ফুল কনসেন্ট্রেশন, ফুল ফোকাস অন দ্য সাবজেক্ট, এটাই মেডিটেশন, আর অন্য কিছু নয়। তাই বললো জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো কর্মে নিজের মনকে, সেটা ভগবানের কাজে, ভগবান কিন্তু কাজ, মানে ভগবানের কাজ, আমি যা কাজ করছি, তোমাকে ওই জন্য প্রথমেই বললাম, ওইটাকে তোমাকে উপলব্ধি করতে হবে যে সংসারটা আমার, আর ঈশ্বরটা ওই ভগবানের ওই যে মন্দিরে বসা বা ঠাকুর ঘরে বসা, এটা ওটাই ঈশ্বরের, ওটা তা নয় তো। তাহলে এখন আমার আর ভগবানের ডিপার্টমেন্ট আলাদা হয়ে গেছে, কিন্তু এখানে কোথাও আমি নেই। এটা প্রথম সকালের প্রথম আমার নয়, সব তোমার। বিগিনিংটা এরকম হয়েছে, এটাও তোমার, ওটাও তোমার। ওই জন্য আলাদা করে দিল কি, এখানে কি কাজ, এখানে কি কাজ, ভগবান এখানে কি কাজ, কর্তব্য, কর্তব্য, আর ওখানে কি কাজ, লক্ষ্য। কর্তব্যের মাধ্যমে লক্ষ্য, লক্ষ্যের মাধ্যমে কর্তব্য, দুটো পারস্পরিক জড়িত হয়ে আছে। কোনোটাকে নষ্ট করতে দিচ্ছে না, কোনোটাকে অবসাদগ্রস্ত হতে দিচ্ছে না। আমি যদি এইটা এখানে সমস্ত করে, ওখানে যদি আমার 8 ঘন্টা সময় কম হয়, আমার মনে কষ্ট হচ্ছে, আমি তোমার কাছে একটু বসতে পারলাম না, তা নয়। আমাকে খুঁজতে হবে যে আমি এরকম করিনি তো, এখানে কোনো ফাঁকি দিইনি তো, যে এখানে শুয়ে রইলাম, দেরি হলো, 5টায় উঠলে আমার সব কাজ ঠিকঠাক হতো, আমি সেই জায়গায় 6টায় উঠেছি, 1 ঘন্টা লেট করেছি, তার জন্য না, আমি 5টায় উঠেছি,
কিন্তু সংসারের নানান রকমের কর্তব্য কর্ম করতে গিয়ে তোমার কাছে পৌঁছতে আমার 9টা বেজে গেছে। তাই জন্য আমি 9:30 আমাকে উঠতে হবে, তাহলে 8 ঘন্টার মধ্যে আমার যা কিছু টাকা প্রেয়ার জব ধূপ দেখানো এভরিথিং করে নিতে হবে, কোনো অবসাদ নেই। কারণ এটাও তো ধূপ দেখানো, প্রদীপ দেখানো, প্রণাম প্রেয়ার সব হয়ে গেছে, ওই ঝাঁট দেওয়া থেকে বাসন মাজা থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে। তো সমস্তটাই কিন্তু আমরা মনে করছি, অধিকাংশ লোক মনে করছে এটা হলো আমার কাজ আর ওটা হলো ভগবানের। কারণ আজকের একদম ভগবানকে ডাকা হয়নি, আজকের ভগবানকে মাত্র 8 ঘন্টা সারাদিনে ডেকেছি, হয়নি না, তা তো নয়। সমস্ত কাজটা ভগবানের, এটা কর্তব্য ওটা লক্ষ্য, দুটো ফর্ম, তাই না? এটা কর্তব্য ওটা লক্ষ্য, কর্তব্যের মধ্য দিয়ে কর্তব্য পালনের মধ্য দিয়েই লক্ষ্য পূরণ হবে, আবার লক্ষ্য পূরণের মধ্য দিয়েই কর্তব্য পালন হবে। কোন সাধক কোন লোক জন্ম লাভ করেই কি বৈরাগ্য অবলম্বন করে পেরিয়ে যেতে পেরেছে? তাকে তো এই সংসার ক্ষেত্রে অবতীর্ণ হতে হয়েছে। এই সংসার ক্ষেত্রে অবতীর্ণ হওয়া কারণ কি? কর্মের মধ্য দিয়েই তোমার কর্ম পাশ কাটবে, কর্মের মধ্য দিয়েই তোমার কর্ম পাশ করবে। যা কিছু কর্ম, সব কর্ম সমস্ত, কিন্তু সেই কর্মটা অনাসক্ত হয়ে। কার কর্ম করছি? আমার নয়, গোবিন্দের। তার কর্ম, এটাও তার কর্ম ওটাও তার কর্ম, এটা কর্তব্য রূপে, ওটা লক্ষ্য পূরণের জন্য। বোঝা যাচ্ছে? কোনো জায়গাতে অসুবিধা হলে বলবে।